হ্যালো বন্ধুরা, মিশন ইংলিশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজ ক্লাস 12-এর দ্য আইজ হ্যাবিট ছোটো গল্পটি আমি তোমাদের সামনে বাংলায় আলোচনা করব, যেটি লিখেছেন রাস্কিন বন্ড। তো দেখো, সরাসরি আমি টেক্সটে চলে আসি। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন। তো বলছে দেখো ওখানে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা, মানে রোহানা পর্যন্ত ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে আমি একাই ছিলাম। দেন এ গার্ল গট ইন, তারপর একটা মেয়ে সেখানে উঠলো, অর্থাৎ কম্পার্টমেন্টের মধ্যে কী করলো, কামরাটির মধ্যে একটা মেয়ে সেখানে উঠলো। দ্য কাপল কথার অর্থ হচ্ছে দম্পতি। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, যে সেই দম্পতি যারা তাকে অর্থাৎ মেয়েটিকে বিদায় জানাতে এসেছিলো সম্ভবত তার বাবা মা হবেন। দে সিমড, তাদেরকে কি মনে হচ্ছিল, ভেরি অ্যানাক্সিয়াস, মানে চিন্তিত মনে হচ্ছিল, অ্যাবাউট হার কমফোর্ট, তার স্বাচ্ছন্দ্য সম্পর্কে, অর্থাৎ মেয়েটির স্বাচ্ছন্দ্য সম্পর্কে তার বাবা মাকে কী লাগছিল, যেন তারা খুবই চিন্তিত ছিল, যেহেতু মেয়েটি ব্লাইন্ড ছিল, এটা হওয়া স্বাভাবিক। অ্যান্ড দ্য উমেন, এবং মহিলাটি যিনি সম্ভবত তার মা হবেন মেয়েটির, গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন, মানে মেয়েটিকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে কী করছিল, ইনস্ট্রাকশন দিচ্ছিল, তথ্য দিচ্ছিল, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, যে কখন কোথায়, হোয়ার টু কিপ হার থিং, কোথায় জিনিসপত্র রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলার মধ্যে হেলান দিতে হবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে স্ট্রেঞ্জার্স অর্থাৎ অচেনা ব্যক্তির কথা বলা থেকে দূরে থাকতে হবে। তো তারপর দেখে কী বলছে, দে কল্ড দেয়ার গুড বাইস, অর্থাৎ বাবা মা তারা তাদের বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং স্টেশন থেকে ট্রেনটি ছাড়লো। পুলড আউট অর্থাৎ লেফট, ছাড়লো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, আমি যেহেতু সেই সময় পুরোপুরি অন্ধ ছিলাম। মাই আইস সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, সেই সময় আমার চোখ শুধুমাত্র আলো এবং অন্ধকারের স্পর্শকাতর ছিল। আই ওয়াজ আনএবল টু টেল, যেহেতু লেখক অন্ধ ছিল তাই বলছে তিনি, আই ওয়াজ আনএবল টু টেল, আমি এটা বলতে অসমর্থ ছিলাম, হোয়াট দ্য গার্ল লুক লাইক, যে মেয়েটি দেখতে কেমন ছিল আমি বলতে পারতাম না। বাট আই নিউ, কিন্তু আমি জেনেছিলাম, শি ওর স্লিপার, যে মেয়েটি স্লিপার্স অর্থাৎ চটি পড়েছিল, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, যেহেতু এভাবে জানতে পেরেছিল যে সেগুলো তার হিলসের গোড়ালির মধ্যে চটচট শব্দ করছিল। তারপর দেখো, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, এটা হয়তো আমার কাছে একটু সময় লাগতো তার লুক সম্পর্কে, যে মেয়েটি দেখতে কেমন ছিল সেটা সম্পর্কে আমার একটু সময় লাগতো বার করতে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হয়তো আমি পারতামই না, যেহেতু লেখক দেখতে পারতেন না তাই তার পক্ষে এটা সাধারণ যে তাকে মেয়েটি দেখতে কেমন ছিল সেটা না জানার পক্ষে। তো আরেকবার দেখো, ইট উড টেক মি সাম টাইম, এটা হয়তো আমার কাছে একটু সময় লাগতো, টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, যে মেয়েটি দেখতে কেমন ছিল সেটা সম্পর্কে জানতে, ডিসকভার মানে আবিষ্কার করা বা জানতে পারা। অ্যান্ড পারহ্যাপস, এবং সম্ভবত আই নেভার উড, আমি পারতামই না। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি মেয়েটির সাউন্ডকে অর্থাৎ আওয়াজকে পছন্দ করেছিলাম। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং তাছাড়াও তার কি স্লিপারের অর্থাৎ চটির আওয়াজটাকেও আমি পছন্দ করেছিলাম। তারপর বলছে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা, আই আস্কড, লেখক অর্থাৎ তিনি কি জিজ্ঞাসা করলেন, তুমি কি দেহারা যাচ্ছ সমস্ত পথ। তারপর দেখো বলছে, আই মাস্ট হ্যাভ, এখন লেখক নিজে নিজে বলছেন, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি হয়তো কোনো একটা অন্ধ কোণের মধ্যে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার, কারণ আমার আওয়াজ তাকে চমকে দিয়েছিল, মেয়েটিকে চমকে দিয়েছিল। শি গেভ এ লিটিল এক্সক্লেমেশন অ্যান্ড সেড, সে একটা ছোট্ট আর্তনাদ করেছিল এবং বলেছিল, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার, যে আমি জানতাম না এখানে আবার কেউ রয়েছে। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. যে লেখক এবার বলছেন এখানে, যেটা প্রায়ই ঘটে, পিপল উইথ গুড আইসাইট, সে সমস্ত মানুষের যাদের ভালো দৃষ্টিশক্তি রয়েছে, ফেইল টু সি, তারা ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, যে তাদের সামনে কী রয়েছে সেটা দেখতে তারা প্রায়ই ব্যর্থ হয়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের অনেক কিছু দেখার থাকে, আই সাপোজ, আমি মন্তব্য করলাম। হোয়ারাস পিপল হু ক্যান নট সি অর সি ভেরি লিটল, পাশাপাশি যে সমস্ত মানুষরা যে কম দেখতে পায়, ওয়ারাস পিপল হু ক্যান নট সি, যারা দেখতে পায় না, অর সি ভেরি লিটিল, যারা কম দেখতে পায়, হ্যাভ টু টেক ইন অনলি এসেন্সিয়াল, তাদের শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র দেখতে হয়। হোয়াট এভার রেজিস্টার্স মোর টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস,
কী হয় তাহলে, যে বিষয়গুলি যা তার বাকি ইন্দ্রিয়গুলির উপর তাৎপর্যপূর্ণভাবে প্রভাব ফেলে। রিমেইনিং সেন্সেস অর্থাৎ যদি চোখ দেখতে না পায় তাহলে আমাদের যে অন্যান্য ইন্দ্রিয়গুলি রয়েছে, যেমন স্পর্শ ইন্দ্রিয়। তো এরপর দেখো, আই ডিড নট সি ইউ আইদার, আমিও তোমায় দেখিনি। আই সেইড, আমি বললাম, অর্থাৎ লেখক বলল আমিও তোমাকে দেখিনি, বাট আই হেয়ার্ড ইউ কামিং, কিন্তু আমি তোমাকে আসতে শুনেছি। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, যে আমি ভাবলাম যে আমি কি তার কাছ থেকে আমার অন্ধত্ব লুকোতে পারবো। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি আমার সিটের মধ্যে বসে থাকি। আই থট, আমি ভাবলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, যে তাহলে এটা বেশি কঠিন হবে না, যে আমি যদি আমার সিটের মধ্যে থাকি তাহলে আমি সেই মেয়েটির কাছ থেকে আমার অন্ধত্ব লুকোতে পারবো, এমনটা ভাবলেন লেখক। তো তারপর দেখো, দ্য গার্ল সেইড, মেয়েটি বলল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, যে আমি সাহারানপুরে নেমে পড়ব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আমি উত্তরে বললাম, তাহলে তো এত পরিচিত না বাড়ানোই ভালো। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, যে কাকিমারা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকে। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড, সে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় যাচ্ছ। টু দেহারা অ্যান্ড দেন টু মসুরি, তো উত্তরে লেখক বলল, আমি প্রথমে দেহারা যাব এবং তারপর সেখান থেকে মসুরিতে যাব। তো তারপর দেখো, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, যে হ্যাঁ এটাই সঠিক সময়। আই সেইড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিচারণ করে। এবার লেখক তাহলে কি বলছে, এবার দেখো, স্মৃতিচারণ করে অর্থাৎ মেয়েটির বক্তব্যের উপর সায় দিয়ে তিনি আবার ভালোভাবে সেটা বোঝাতে চেয়েছিলেন, যে কি বলছেন, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়া, যে সেই সময় অক্টোবর মাসে হিলসগুলো, পাহাড়গুলি বন্য ডালিয়ে ফুলে ভরে ওঠে। দ্য সান ইজ ডেলিসিয়াস, যে সেই সময় সূর্য খুব সুন্দরভাবে কিরণ দেয়। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাতের মধ্যে, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং বলছে তুমি রাতের মধ্যে কোনো কাঠের আগুনের মধ্যে বসতে পারো এবং একটু ব্র্যান্ডি বা মদ খেতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, সেই সময় বেশিরভাগ ট্যুরিস্টগুলো চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং রাস্তাগুলো তখন কি হয়, খুবই শান্ত এবং জনশূন্য হয়ে ওঠে। ইয়েস, এবং তারপর তিনি আবার বললেন, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, যে হ্যাঁ অক্টোবরই হলো সঠিক সময়। তো তারপর দেখো কী বলছে, এটা শুনে শি ওয়াজ সাইলেন্ট, মেয়েটি খুবই চুপ করেছিল, অর্থাৎ সাইলেন্টভাবে ছিল। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, যে আমার কথাগুলো তাকে স্পর্শ করেছে। অর ওয়েদার শি থট মি রোমান্টিক ফুল, যে না আবার মেয়েটি আমাকে একটা রোমান্টিক ফুল অর্থাৎ ভাবুক কোনো বোকা ভেবে ফেলেছে। দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা মিস্টেক করলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, যে ন্যারেটার জিজ্ঞাসা করলো বাইরেটা দেখতে কেমন। তো এই প্রশ্নটির মধ্যে মিস্টেকটা কি দেখো, যে লেখক এখানে প্রিটেন্ড করছিল বা ভান করছিল যে সে দেখতে পায়, কিন্তু একটা দেখতে পাওয়া মানুষের কাছে যখন এই প্রশ্নটা আছে যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, যে বাড়িটা দেখতে কেমন, সে যেহেতু দেখতেই পায় তাহলে তার কাছে এই প্রশ্নটা আসবে কেন, যে বাইরেটা দেখতে কেমন। তাই এখানে বলছে যে দেন আই মেড এ মিস্টেক। তো দেখো তারপর, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রায়ই আসে। তাই দে সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, কিন্তু শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, যে মেয়েটি এই প্রশ্নের মধ্যে কোনো স্ট্রেঞ্জ অদ্ভুত কিছু খুঁজে পেল না। হ্যাড শি নোটিস অলরেডি দ্যাট আই কুড নট সি, তিনি কি অর্থাৎ মেয়েটি কি ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরবর্তী প্রশ্ন আমার ডাউট পরিষ্কার করে দিল, যে আমার যে সন্দেহ ছিল সেটা পরিষ্কার করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড, অর্থাৎ মেয়েটি বলল যে তুমি কেন বাইরে দিয়ে দেখছো না। সাধারণভাবে মেয়েটি বলল যে তুমি কেন জানলা দিয়ে দেখছো না, তুমি দেখো। তারপর বলছে, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল দ্য উইন্ডো লেজ, এবং এর জন্য যখন মেয়েটি তাকে ল্যান্ডস্কেপ দেখতে বললো বা বাইরেটা দেখতে বললো, তখন লেখক কী করলো, আই মুভড ইজিলি, খুব সহজভাবে সে বার্থ বরাবর চলে গেল লেখক। অ্যান্ড ফেল দ্য উইন্ডো লেজ, এবং জানলার কিনারটা অনুভব করতে লাগছিল। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটি খোলা ছিল, জানলাটি খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি জানলাটির মুখোমুখিভাবে ছিলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ,
লেখক দেখতে পারতেন না, তবুও তিনি এমন একটা প্রিটেন্স অর্থাৎ এমন একটা ভাব করছিলেন যেন তিনি ল্যান্ডস্কেপ অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য দেখছেন। আই হেয়ার্ড দ্য পেন্টিং অফ দ্য ইঞ্জিন, আমি যে ইঞ্জিনের পেন্টিং শব্দ শুনছিলাম, যে হাঁপানোর শব্দ। দ্য রাম্বেল অফ দ্য হুইল, যে আমি হুইলের শব্দ শুনছিলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আইস, এবং আমার মনের চোখ দিয়ে আই কুড সি, আমি দেখতে পাচ্ছিলাম টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, যে টেলিগ্রাফ পোস্টগুলো বিদ্যুৎ গতিতে চলে যাচ্ছিল। তারপর দেখো, হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড, আমি সাহসীপূর্ণভাবে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি লক্ষ্য করেছো? দ্যাট দ্য ট্রিজ সিম টু মুভিং ওয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টল, যে যেন গাছগুলো যাচ্ছে আর আমরা যেন স্টিল, আমরা যেন কী হচ্ছি, যে দাঁড়িয়ে স্ট্যান্ডিং স্টিল, আমরা যেন দাঁড়িয়ে রয়েছি, মানে আমরা যেন এক জায়গায় রয়েছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন শি সেইড, এবং মেয়েটি তার উত্তরে বলল, এটা সব সময় ঘটে। ডু ইউ সি এনি অ্যানিমেলস, তুমি কি কোনো জন্তু জীব দেখতে পাচ্ছ এখানে, অ্যানিমেলস জন্তু দেখতে পাচ্ছ? তো আজ এখানেই থাক, তো পরবর্তী সেকেন্ড পার্টে আমি দ্বিতীয় বাকি যে অংশটুকু আছে সেটা আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।